হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, একজন আসছে খলিফাতুল মুসলিমিনের সাথে কথা বলবার জন্য। খলিফাতুল মুসলিমিন আসার সাথে সাথে তখন বললেন, তুমি কি রাষ্ট্রীয় কোনো কথা বলবা নাকি তোমার ব্যক্তিগত কোনো কথা বলবা? লোকটা বললেন, আমি আমার ব্যক্তিগত কথা বলবো। সঙ্গে সঙ্গে হযরতে ওমর যেই কামরার ভিতরে উপস্থিত ছিলেন, ওই কামরার ভিতরে যেই মোমবাতিটা জ্বালানো ছিল, তার ব্যক্তিগত কথা বলবার কারণে সঙ্গে সঙ্গে হযরতে ওমর মোমটা নিভিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এতক্ষণ পর্যন্ত তোমার ঘরে যে মোমের আলোগুলো জ্বলল, তুমি আমাকে দেখে কেন মোমবাতির আলোটা বন্ধ করে দিলাম? হযরতে ওমর ডাকিয়া কয়, রে ভাই, এটা আমাদের ব্যক্তিগত আলাপ করবার জন্য, ব্যবহার করবার জন্য সরকার আমাদেরকে অনুমতি দেয় না। এই জন্য এই মোমের হিসাবটাও আমার কাছে আমানত, এই আমানতের হিসাবটাও আমাদের দেওয়া লাগবে। আর আমাদের দেশের অবস্থা কি আপনারা খুব ভালো করে জানেন। আমাদের দেশের অবস্থা তো আপনারা খুব ভালো করে জানেন। হযরতে তাবিঈ কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, মক্কার বাজারের ভিতরে একজন মানুষের হার হারিয়ে গেছে, সোনার হার হারিয়ে যাওয়ার পরে মক্কার বাজারে ঘোষণা দিয়ে দিছে, কে আসো, আমার কোটি টাকার হারের থলে হারায় গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকো, তাহলে ওই হারের থলিটা আমার কাছে পৌঁছে দাও, বিনিময়ে 1000 দিরহাম আমি তোমাকে পুরস্কৃত করব। কিছুক্ষণ পরেই কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই, উনি যখন এই হারের থলেটা পাইলেন, হারের থলেটা পাওয়ার পরে এইবার এই বৃদ্ধা লোকটাকে খুঁজে খুঁজে বৃদ্ধাকে বললেন, ও বৃদ্ধা বাবা, এই যে নেন, প্রমাণ দিয়ে দিয়ে আপনি আমার কাছ থেকে হাটটা নিয়ে নেন। তখন বললেন, হাটটা এত বা এতটুকুন ওজনের হবে। যখন কাজে কর্মে যখন মিলে গেছে, আল্লাহর বান্দা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বৃদ্ধার হাতে হাটটা পৌঁছে দিয়েছেন। অথচ কাজী আবু বকর দীর্ঘদিন পর্যন্ত না খাওয়া, কাজী আবু বকরের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় খানা নাই, পকেটের ভিতরে কোনো পয়সা নাই। এরপরেও কাজী আবু বকর আমানতদারিতা রক্ষা করবার জন্য এই বৃদ্ধার কাছে যখন তার হাটটা যখন পৌঁছে দিয়েছেন, আর হাটটা পৌঁছে দেওয়ার পর বৃদ্ধা তখন তাকে পুরস্কৃত করতে চাইলেন। আর তখন ওই কাজী আবু বকর ওই বৃদ্ধাকে এই কোরআনের আয়াতের কথা স্মরণ করে বলে দিলেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যখন তোমার কাছে কোনো আমানত থাকবে, যিনি আমানতের মালিক হবেন, সঙ্গে সঙ্গে তুমি তার কাছে পৌঁছায় দিবা। এই আয়াতের কথা চিন্তা করে বৃদ্ধাকে বললেন, ও বৃদ্ধা, এটা হলো আমার দায়িত্ব। আমি তোমার হার পেয়েছি, হারটা তোমার কাছে পৌঁছে দেওয়া আমার হলো দায়িত্ব। এই জন্য আমার কোনো পুরস্কার লাগবে না, আমার আল্লাহ তো পুরস্কার রাখবেন। হাসরের ময়দানের দিন আমি আল্লাহর কাছ থেকে আমানত রক্ষা করবার কারণে আমি আমার রবের কাছ থেকে ওই আমানতের পুরস্কার গ্রহণ করব। এরপরে বৃদ্ধা তো আশ্চর্য হয়ে গেল। বৃদ্ধা আশ্চর্য হওয়ার পরে এবার বৃদ্ধার মনের ভিতরে শুধু এই চিন্তা ভাবনা, আহারে মক্কার জমিনে এত সুন্দর যুবক, এত আমানতদারিতে একজন লোক পাইলাম। এই চিন্তা করতে করতে বৃদ্ধা যখন তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সফর করার জন্য যখন লঞ্চে উঠলেন বা স্টিমারে উঠলেন, নদীপথে যখন রওনা হলেন, কটা ঘটনা হলো, লম্বা সংক্ষিপ্ত আকারে বলি। কাজী আবু বকর যেই লঞ্চের ভিতরে, যেই জাহাজের ভিতরে রওনা হয়েছেন, রওনা হওয়ার পর আল্লাহ তাআলা ঝড়ের বাতাস দিয়া ওই লঞ্চটার ভিতরে যতগুলা যাত্রী ছিল সবগুলারে পানিতে ফালায়া যখন মেরে ফেলেছেন, আল্লাহর কুদরত আর কারিশমা দিয়া
কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইকে একটা পারের ভিতরে পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়ার পর আমার আল্লাহ সব মানুষকে মারছে, কিন্তু কাজী আবু বকরকে মারে নাই। কাজী আবু বকর যখন চোখটা খুলে দেখলেন, একটা দ্বীপের কিনারার ভিতরে হযরতে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই বসে আছেন, শুয়ে আছেন। ওখান থেকে উঠে তাকায় দেখে একটা জীর্ণ শীর্ণ মসজিদে দেখা যায়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই ওই মসজিদের ভিতরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াতের সৌন্দর্য এত পরিমাণ মধুর ছিলেন যে তেলাওয়াতের কারণে গোটা গ্রামের ভিতরে পৌঁছে গিয়েছেন। গোটা গ্রামের ভিতরে যখন পৌঁছে গিয়েছেন, এই তেলাওয়াতের আওয়াজ পায়া ওই গ্রামের ভিতরে যতগুলা মানুষ ছিল, শুধু পুরুষ নয় মহিলারা পর্যন্ত এই তেলাওয়াত শুনবার জন্য ওই জীর্ণ শীর্ণ মসজিদের কিনারায় চলে আসছে। এবার কাজী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ভাই তেলাওয়াত বন্ধ করলেন কেন? আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে আসছেন? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমার বাড়ি হলো মক্কায়, সফর করতে আসছিলাম, আমাদের জাহাজটা ডুবে গিয়েছেন, আর জাহাজ ডুবে যাওয়ার কারণে জাহাজের সব মানুষগুলা মারা গিয়েছেন, কিন্তু আল্লাহর কুদরতের কারণে আমি বেঁচে আছি। ও ভাই, আমাকে একটু বলে দেন যে মক্কার রাস্তাটা কোন দিকে, আমি চলে যাব, আমাকে রাইখেন না। এই কথা বলবার পরে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বলবার পরে ওই গ্রামের সকল লোকেরা বললেন, আপনি তো এমনি এমনি আসেন নাই, আমার আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকতে আপনাকে আমাদের এই মসজিদের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের সকল লোকেরা বললেন, আমাদের কিছুদিন আগেই আমাদের এই মসজিদের ভিতরে যিনি ইমাম ছিলেন তার তেলাওয়াত বড় সুন্দর ছিল, কিন্তু কিছুদিন আগেই তিনি ইন্তিকাল করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেছি, আল্লাহ আমাদের মসজিদের ইমাম তো ইন্তিকাল করেছেন, আমাদের জন্য একটা যোগ্য ইমাম আমাদের এই গ্রামের ভিতরে পৌঁছে দাও। তুমি হাজারো চাইলেও আমরা তোমাকে মক্কার রাস্তা দেখায়া দেব না। এই কথা বলবার পরে আমাদের মসজিদ আপনি ইমামতি করবেন। কিছুদিন ইমামতি করবার পরে এবার কাজী আবু বকরকে বললেন, ও কাজী আবু বকর, যেহেতু বাসায় আর যাবেন না, আপনার তো বিবাহের প্রয়োজন, আপনি কি বিবাহ করবেন? কয় হ্যাঁ, দরকারি। কাজী আবু বকরকে বললেন, আপনি যেমন একজন আমানতদার, একজন দিনদার মুখলেস, আমাদের গ্রামের ভিতরে একজন দিনদার মুখলেস লোক ছিল, উনি কিছুদিন আগে ইন্তিকাল করেছেন, ওনার একটা সুন্দরী কন্যা আছে, ওনার সাথে তোমার বিবাহটা দিয়ে দেব। এই কথা বলবার পরে কাজী আবু বকর বললেন, আপনারাই তো আমার গার্জিয়ান, যদি দিনদার হয় মেয়েটা তাহলে আমার কোনো আপত্তি নাই। মেয়েটার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি, বাসর ঘরে ঢুকবার পরে সর্বপ্রথম কাজী আবু বকরের নজরটা ওই তার স্ত্রীর গলার ভিতরে যেই হাড়টা ছিল ওই হাড়ের ভিতরে সর্বপ্রথম নজর গিয়েছে। স্ত্রী চিন্তা করলেন, কিরে, বলল একজন, তার কোনো লোভ নাই, কিচ্ছু নাই, কিন্তু সর্বপ্রথম আমার চেহারার দিকে না তাকাইয়া আমার গলার হাড়ের দিকে কেন তাকাইল? স্বামীরে ডাক দিয়া কয়, এ প্রাণের স্বামী শোনো, গ্রামের মানুষেরা বলেছে তুমি নাকি একজন দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দা, কিন্তু তোমার দিকে লোভের কোনো অভাব নাই, তুমি আমার চেহারার দিকে তাকাও নাই, তুমি আমার হাড়ের দিকে কেন তাকাইলা? তখন কাজী আবু বকর বললেন, ও প্রাণের স্ত্রী, কিচ্ছু মনে করবা না, আমি তোমার একটা কথা বলে যাই, কারণ এই হাড়টা আমার বড় চেনা চেনা লাগে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় কেমনে চেনা চেনা লাগে? কয় হাড়টা এইদিকে একটু ভালো করে দেখতে দাও। তখন বললেন, তোমার এই হাড় তোমাকে কে দিয়েছেন? স্ত্রী বললেন, আমার বাবা কিছুদিন আগে ইন্তিকাল করেছেন, মক্কার বাজার থেকে কোটি টাকা দিয়ে আমার জন্য হাড়টা কিনে নিয়ে আসছেন,
কিন্তু হাটটার বড় ইতিহাস আছে। কয় কি ইতিহাস? মক্কার বাজারে আমার বাবা হাটটা ক্রয় করবার পর আমার বাবার থেকে এই হাটটা হারিয়ে গিয়েছিল, কিন্তু একজন আমানতদার যুবক আমার বাবারে ওই হাটটা ফিরিয়ে দিছে। আমার বাবা তারে পুরস্কার দিতে চাইছে, কিন্তু আমার বাবার কাছ থেকে তিনি পুরস্কার নেন নাই। উনি বলেছেন আমার আল্লাহ এই আমানতদারির কারণে আমার আল্লাহ কিয়ামতের দিন আমাকে পুরস্কৃত করবে। আমাদের হায়াত জিন্দেগি লম্বার করবো না, শেষ করে দেব। আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে যতগুলা বয়স হবে, যতগুলা দিন যাবে, যতগুলা মিনিট যাবে, যতগুলা সেকেন্ড যাবে, সবগুলাই হলো আমার কাছে আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত। এই আমানত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত ক্রয় করবার বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমাদের হায়াতের জিন্দেগি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রাখছেন। এই আমানতের খেয়ানত যদি আমরা করে যাই, আমাদের হায়াতের জিন্দেগি যদি এমনি এমনি ফুরিয়ে যায়, তাহলে আর ওই জান্নাত আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না। লা ঈমানান লিমান লা আমানাত লাহু। এই যে আমানতটা হলো একটা ঈমান। আমাদের জীবনের বিনিময় হলেও জান্নাতটা ক্রয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।